আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার কাটমার্ক কত? অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক পদে কত মার্ক পেলে আপনি পরবর্তী ধাপের পরীক্ষার জন্য সিলেক্টেড হবেন, অথবা আপনার স্কোর কত হলে আপনি এই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হবেন, তা জানবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কেননা এইখানে কিন্তু জানতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক পরীক্ষার রেজাল্ট এবং একই সাথে পরবর্তী ধাপের অর্থাৎ হিসাব সহকারী যে স্থগিত পরীক্ষা সেটার কিন্তু তারিখ এখানে জানতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক পদের পরীক্ষা কিন্তু 26 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে সকাল 10 ঘটিকা হতে বেলা 11টা 20 মিনিট পর্যন্ত। ঠিক আছে, মোট 80 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত। এই পরীক্ষায় মোট পদ সংখ্যা কত ছিল? পদ সংখ্যা ছিল আপনার 184টি। তো প্রথম ধাপে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এমসিকিউ প্রিলিমিনারি, সেটা কিন্তু আপনার 100 নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তো এখানে কি কোনো নেগেটিভ মার্ক ছিল? না, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। এখন যেটা ভাইটাল বা সবার জানার ইচ্ছা বা প্রশ্ন, সেটা হচ্ছে পাস মার্ক কত, অর্থাৎ কত নম্বর পেলে আপনি প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা দেওয়ার জন্য আপনি সিলেক্টেড হবেন আর কি। তো পাস মার্ক বা কাট মার্ক কত পরীক্ষা পরবর্তী সকলেই জানতে চেয়েছেন। তো আমাদের ওপিনিয়ন সেটা হচ্ছে 80+, কেননা কাট মার্ক ডিপেন্ড করে আপনার 3টা বিষয়ের উপর, সেটা হচ্ছে মোট পদ সংখ্যা, একই সাথে প্রতিযোগিতা কত এবং প্রশ্নের মানের উপর। তো প্রথমে যদি দেখি মোট পদ সংখ্যা কিন্তু 184টি। ঠিক আছে, এটা কিন্তু আহামরি বা অনেক বড় একটা ভ্যাকেন্সি সেটা কিন্তু নয়। দ্বিতীয়ত এই পরীক্ষার প্রতিযোগিতা অনেক বেশি ছিল, প্রায় আপনার লাখের কাছাকাছি প্রার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবং তৃতীয়ত প্রশ্নের যে মান, তো প্রশ্ন আপনার এভারেজ ছিল বলা চলে, এবং যেটা হচ্ছে বড় বিষয়, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। অর্থাৎ 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না। ঠিক আছে, এক্ষেত্রে কাট মার্ক কিন্তু অনেক হাই হবে, এটাই স্বাভাবিক। কেননা কেউ যদি 100টাও দাগিয়ে থাকে, 20টা ভুল গেলেও কিন্তু তার 80টা হয়ে যাবে। ঠিক আছে, কাট নেগেটিভ মার্কিং নেই। এই জন্য আমাদের ওপিনিয়ন, আপনারা যারা 80 বা তারা 80% নাম্বার পেয়েছেন, আশা করি তারাই পরবর্তী ধাপের পরীক্ষার জন্য কিন্তু উত্তীর্ণ হবেন, আশা করা যায় ইনশাল্লাহ। তো এই অংশে আপনি জানাবেন আপনি কত মার্ক আশা করতেছেন, অর্থাৎ কত মার্ক আপনি পাবেন, আপনার পরীক্ষা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটু শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এইখানে কিন্তু আপনারা রেজাল্ট বা ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে জানতে পারবেন। একই সাথে হিসাব সহকারী পদের যে পরীক্ষা স্থগিত হয়েছে এটার নতুন ডেট বা তারিখ কিন্তু এখানে জানা যাবে ইনশাল্লাহ। তাহলে কাট মার্ক বা টার্গেট মার্ক যেটা বলে সেটা কিন্তু আপনার 80+ হতে চলেছে। সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।